বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেলে, গলায় দড়ি দিয়ে মারা গেলে তার জানাজার বিধান কি? তার জানাজা ইমামতি কি করা যাবে কি করা যাবে না? জানাজা পড়তে হবে কি হবে না, নাকি বিনা জানাজায় তাকে কবর দিতে হবে? এর আসলে বিধানটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সমাজে দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, স্ত্রীকে স্বামী হয়তো জোরে কোনো কথা বলছে, স্ত্রী সেই কথার কারণে স্বামীর উপরে রাগ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। অনেক সময় ভাই ভাই দ্বন্দ্ব লাগছে, সন্তানকে বাবা আঘাত করছে, বাবা একটু মারছে, ওই সন্তান বাবার উপরে রাগ করে সন্তান গলায় দড়ি দেয়, বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যায়। এই যে বিষ খেয়ে মানুষ মারা যাচ্ছে, গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, আসলে এর বিধান কি? বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেলে তারা জানাজা করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের সকলে জানতে হবে। প্রথম নম্বর কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন ওইভাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে, হাজির হবে যেভাবে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মান কাতালা নাফসাহু ইউআযযিবু বিহি, যে ব্যক্তি যেই জিনিসের মাধ্যমে নিজের জীবনকে নষ্ট করে ফেললো, হত্যা করে ফেললো, কিয়ামতের দিন তাকে ওই জিনিস দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এজন্য মুফাসসিরিন মুহাদ্দিসিনে কিরাম বলেন, কেউ যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অথবা বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেল, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, ওই সময় তার গলায় রশি থাকবে। যদি বিষ খেয়ে মারা যায় তাহলে তার হাতে বিষের বোতল থাকবে। আল্লাহর সামনে ওই দিন ওই ব্যক্তি কি জবাব দিবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের খেয়াল রাখতে হবে, কখন এই কাজ যেন আমাদের দ্বারা সংঘটিত না হয়। দ্বিতীয় নম্বর কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল বাকারার একটি আয়াত সাহাবীদের মাঝে শোনায় দিলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে দুনিয়ার মানুষ যেন, আল্লাহ বললেন দুনিয়ার মানুষ যেন নিজের হাতে নিজের জীবনকে বিনষ্ট না করে। আল্লাহ কি বললেন? যে নিজের হাতে নিজের জীবনকে দুনিয়ার মানুষ যেন নষ্ট না করে, ধ্বংসের মুখে না ফেলে দেয়। তাহলে আমার হায়াত মৌত আল্লাহ তাআলা লিখে রাখছেন। যেই দিন মৌতের নির্ধারিত সময় আছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় আল্লাহ মৃত্যু লিখে রাখছেন। যেই দিন আমার সময় শেষ হয়ে যাবে, মালাকুল মৌত সঠিক টাইমে উপস্থিত হবে, হাজির হবে। তাহলে আমি আর আপনি যদি নিজের হাতে নিজের জীবন নষ্ট করি, তাহলে আল্লাহর একটা কথা, আল্লাহর একটা বিধানকে অমান্য করলাম, এটা হলো কবিরা গুনাহ। এমনকি কেউ যদি কবিরা গুনাহ ইচ্ছাকৃত জানার পরেও করতে থাকে, ওই সময় তার ওই সময়ের জন্য তার ঈমান থাকে না। এজন্য বিষ খেয়ে আত্মহত্যা করলে, গলায় দড়ি দিয়ে মারা গেলে অনেক সময় দেখা যাবে সে বেঈমান হয়েও কবরে চলে যেতে পারে, বেঈমান হয়েও তার রুহটা বের হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে কখনো বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে সামান্য একটু রাগ হলে এই কাজটা কখনো করা যাবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষ যখন বিষ খেয়ে মারা যাবে, এর জানাজার বিধান কি? ফুকাহায়ে কেরাম বলেন যে সমাজের যে ব্যক্তি বড় ইমাম, সমাজের যে ব্যক্তিকে আমরা সকলেই বড় হুজুর বলি, সমাজের যিনি বড় ইমাম, বড় হুজুর, বড় মাওলানা, বড় বক্তা, যিনি বড় আলেম যাদেরকে বলি, এই বড় আলেমের মাধ্যমে ওই বিষ খাওয়া, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করা ব্যক্তিকে জানাজা নামাজ পড়বে না। সমাজের মধ্যে ছোট হুজুর দিয়ে কোনো রকম ভাবে জানাজার নামাজ পড়তে পারে এমন একটা মানুষের মাধ্যমে জানাজার নামাজ পড়ায়া অল্প সংখ্যক মানুষ মিলে তাকে দাফনের কাজ শেষ করে দিবে। এর দ্বারা যেন মানুষ শিক্ষা লাভ করে যে আমি যদি বিষ খেয়ে মারা যাই, গলায় দড়ি দিয়ে মারা যাই, তাহলে আমার জানাজার ইমামতি বড় কোনো আলেম পড়বে না, সমাজের ভালো ভালো মানুষ পড়বে না, নামাজি পরহেজগার মানুষ পড়বে না, আমাকে ইতস্তবোধ করে হেই প্রতিপন্ন করে আমার দাফন কাফন করবে। এই ভয় যেন, এই ভীতিটা যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকে। তাহলে এটা যদি হয়, অবস্থা যদি এমন হয়, তাহলে সমাজের মধ্যে গলায় দড়ি, বিষ খাওয়া, এরকম প্রভাবটা, এই প্রথাটা উঠে যাবে। এজন্য সমাজের মধ্যে বিষ খেয়ে মারা যাওয়া, গলায় দড়ি দিয়ে যারা মারা যাবে, এদের জানাজার ইমামতি, জানাজা করতে হবে, যারা জানাজার নামাজ পড়তে হবে। তবে সমাজের মধ্যে বড় ইমাম যিনি, বড় হুজুর যিনি, সে জানাজার ইমামতি করবে না। ছোট হুজুর দিয়ে সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর কিছু মানুষ জানাজা কোনো রকম পড়েই তাকে লাঞ্ছিতর সাথে দাফন করবে। এটা দেখে যেন মানুষ শিক্ষা লাভ করে। সম্মানিত হাজির, এই জন্য একটা কথা বিশেষভাবে স্মরণ রাখবো, সেটা হলো আমরা কখনোই রাগের বশবর্তী হয়ে, একটা মানুষ যখন রাগ করে, শয়তান তাকে ওই কাজটা করার জন্য বারবার সুন্দর করে সাজিয়ে দেয়। আপনি যখন রাগ করে কিছু করতে চাবেন, রাগ জিনিসটা শয়তানের পক্ষ থেকে আসে। এজন্য শয়তান আপনাকে ওই জিনিসটা করার জন্য, ওই গুনাহটা করার জন্য আপনাকে গুনাহের কাজটা সুন্দর করে তুলে ধরবে, আপনার কাছে সুন্দর মনে হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সমাজের মধ্যে থেকে আল্লাহ তাআলা যেন এই সমস্ত মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন।